হ্যালো ভিউয়ার্স, স্বাগতম সবাইকে আমার লোগো ডিজাইন সিরিজে। গত পর্বে আমরা লোগো এবং ব্র্যান্ডিং ডিজাইন প্রসেসের পার্ট 1 তৈরি করছিলাম। আজকে আমরা পার্ট 2তে আমরা একটা কমপ্লিট লোগো তৈরি করব এবং ওটাকে বিভিন্নভাবে মকআপ করব এবং এই লোগো তৈরি করতে এআই এর কিভাবে হেল্প নিব সে বিষয়েও ডিটেলসে কথা বলবো। পুরো ভিডিওটা একটু মন দিয়ে দেখেন। আমি বলবো বাংলায় আপনি ইউটিউব খুঁজে, ফেসবুক খুঁজে এরকম ধরনের ভিডিও পাবেন না। ওকে, স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে অনেক ইমেজের আইডিয়া, তারপরে একটা লোগো ডিজাইন। আমরা রিসেন্টলি ভিনটেজ লোগোর উপরে বেশ কিছু ভিডিও দিছি, তো সেই ভিনটেজ স্টাইলটাই ফলো করব, মানে সার্কেল লোগো নিয়েই আমরা কাজটা করব। ওকে, তো তার আগে একটু বলে রাখি, এটা হলো আমার ইউটিউব চ্যানেল। এখানে দেখেন যে অলরেডি যদি আপনি এখান থেকে গিয়ে ভিডিও অপশনে যান এবং ফেসবুক পেজে যান, দেখেন ফেসবুক পেজে রেগুলার কিন্তু কিছু না কিছু ফ্রি দিচ্ছি, বা ভিডিওগুলো ফেসবুক পেজেও যায়, ইউটিউব চ্যানেলেও যায়। ওকে, তো অবশ্যই এখান থেকে ভিডিওগুলো দেখে নেবেন, তাহলে দেখেন লোগো ডিজাইনের উপরে অনেক ভিডিও আছে, যেগুলো দেখলে আপনার কাজে লাগবে। তো আমরা এই লোগোটা করতে হলে আমাদের কি কি করতে হবে, আমি এটাকে যদি একটু বাইরে নিয়ে আসি। প্রথমে কথা বলবো, আমরা দেখেন এখানে বেশ কিছু স্যাম্পল কিন্তু নিয়ে আসছিলাম। এই যে দেখেন বেশ কিছু স্যাম্পল নিয়ে আসছিলাম। তো এই ধরনের স্যাম্পল আমাদের কাছে অনেক আছে। তো পেট কেয়ার লোগো নিয়েই আমরা যখন কাজটা করব, তাহলে পেট কেয়ার লোগো দিয়ে যখন সার্চ দিচ্ছি, তখন দেখেন একটার সাথে না আরেকটা কানেক্টেড আছে। আর এগুলোকে বলা হয় সাধারণত নেগেটিভ স্পেস লোগো। আপনি গুগলে যদি নেগেটিভ স্পেস লোগো দিয়ে সার্চ দেন, আরো বেটার আইডিয়া পাবেন। এই যে দেখেন, মানে একটার সাথে আরেকটা লাগানো এবং ওই জায়গাটা মানে ফাঁকা হয়ে থাকা, এরকম কিছু একটা। তো এটা নেগেটিভ স্পেসের ভিতরে যায় না, এই যে নেগেটিভ স্পেসের ভিতরে যায়। তো আমরা ওই থিমটাও রাখলাম এবং সার্কেল থিম রাখলাম, এবং এই জায়গা থেকে আইডিয়াটা নিয়ে এর সাথে আমরা কি করলাম, আরেকটা র্যাবিট অ্যাড করলাম। তো আমি যদি একটু আপনাদের চ্যাটজিপিটি দেখাই, আমরা মনে করেন চলে আসলাম। এটা হলো আমি একটা টেক্সট দিছি, যে আমার ফোল্ডারটা ওপেন করে আপনাদেরকে দেখাই। আমি 2-3টা স্যাম্পল অ্যাড করলাম। আমি আমার ইমেজে লিখলাম মাই ডিজাইন 1, মাই ডিজাইন 2, মানে দুইটা ডিজাইনের আইডিয়া, যে আমার লোগোটাকে আমি এই স্টাইলে অথবা এই স্টাইলে করতে চাচ্ছি। তারপরে ওকে দিলাম কি, এই একটা স্যাম্পল আর হলো এই একটা স্যাম্পল। ওকে, যে এই দুইটা স্যাম্পল অ্যাড করলাম, আমি গুগল থেকে নিলাম, নিয়ে ওকে অ্যাড করলাম এবং আমি একটা প্রম্পট দিলাম এবং লিখে দিলাম আমি তোমাকে 3টা ইমেজ দিলাম, যেখানে 2টা স্যাম্পল ইমেজ আর একটা আমার ডিজাইন স্টাইল মাই ডিজাইন। এই যে দেখেন স্যাম্পল লেখা আর মাই ডিজাইন। আমি যখন এই রিনেমটা করে দিই, এআই এর কাছে ধরতে সুবিধা হয় যে আপনি অ্যাকচুয়ালি কি চাচ্ছেন। তো দেখেন এখানে আপনারা পড়ে নেবেন, এখানে ডিটেলস দিয়ে দিলাম, ও আমাকে একটা প্রম্পট লিখে দিল। ওকে, প্রম্পট লিখে দিল, দেন আরো কিছু লিখলাম। তো এরপরে আরেকটা চ্যাটে যাই, যেখানে আমরা ওই যে ক্লায়েন্টের যে ইনফরমেশন দিছিল আমাদের, এই যে ক্লায়েন্টের যে আমাদের ইনফরমেশন দিছিল, ওকে বলছিলাম যে তুমি অ্যাজ এ ক্লায়েন্ট আমাকে কিছু ব্রিফ দাও। সেই ইনফরমেশনটা আমরা এখানে যখন পেস্ট করি, ও আমাকে মুড বোর্ড বা হলো অন্য ব্র্যান্ডিং এর অনেক কিছু আইডিয়া আমাকে দিয়ে দেয়। ওকে, তো অনেক কিছু আইডিয়া দেওয়ার পরে আমি কি বললাম, আচ্ছা বেস্ট 10 পেট কেয়ার কোম্পানি ওয়েবসাইট চাইছিলাম, সেগুলো ডিটেলস এখানে দিল। তারপরে আমি আবার এটা দিলাম। প্রথমে বলি যে ভিডিওটা একটু লং হবে, পুরোটা দেখেন। মনে করেন এটা একটা লাইভ ক্লাসের মতো করে যদি দেখেন, তাহলে আপনার জন্য বেটার এবং আপনি অনেক কিছু জানতে পারবেন। তো দেখেন আমি এখানে 3টা ইমেজ দিলাম, এখানে প্রম্পট দিলাম, ও আমাকে একটা টেক্সট দিল, তারপরে আবার দিলাম যে আমি এইটাকে দিলাম, তখন ও আর একটা মাস্টার প্রম্পট দিল। যখন এই মাস্টার প্রম্পটটা আমি কপি করব এবং চ্যাটজিপিটি অথবা আমি সাপোজ গ্রকে যাই, আপনি চ্যাটজিপিটি অথবা গ্রক যে কোনো জায়গায় যেতে পারেন, গিয়ে জাস্ট ইমাজিনে ক্লিক করব। আমরা ইমাজিনে ক্লিক করব, দেন এখান থেকে প্লাসে ক্লিক করে আপলোড ইমেজ আমরা হলো একটু নিয়ে আসি। এখান থেকে আপনি যে কোনো একটা দিলেন, আমি সাপোজ এই ডিজাইনটাই দিলাম, দিয়ে ওই প্রম্পটটা দিলাম। এখন আপনাকে কিন্তু বুঝাতে হবে, আপনি এআই টুকু যদি না পারেন, তাহলে এআই আপনাকে শিখতে হবে যে আপনি কি চাচ্ছেন, কোনটার মতো চাচ্ছেন। তো আমার প্রিভিয়াস ভিডিওগুলো যদি ফলো করেন, তাহলে আপনারা এই জিনিসটা আরো কিন্তু ইজিতে বুঝে যাবেন। দেখেন আমি এইটা দিছিলাম আর আমার ওই প্রম্পটটা দিছি কোনটা, যেটা হলো এই যে মাস্টার প্রম্পট, এই 3টা ইমেজের নিয়ে একটা করলাম। এখানে দেখেন আমাকে কত সুন্দরভাবে খরগোশ, বিড়াল এবং একটা ডগ দিয়ে দিল, আরো একটা দিয়ে দিছে। এই যে দেখেন, এখন আপনার যেটা দরকার আপনি এটাকে ইউজ করতে পারেন, আপনি এটাকে ইউজ করতে পারেন, আপনি এটাকে ইউজ করতে পারেন। তো আমি আগেই তৈরি করে রাখছি একটা ইমেজ, আমি সেটা ইউজ করবো, কারণ আমি এখানে একটা ডগ কালারফুল, খরগোশ কালারফুল, আর মাঝখানের এটা হলো কোনো কিছুই থাকবে না। সেটার জন্য দেখেন আমি এখানে 2টা ইমেজ বানাই রাখছি। আমি এই ইমেজটাকে নিলাম। ওকে, আমরা একদম ডিটেলসে দেখবো, হাতে কলমে শিখবো। আমি এটাকে গেলাম, আমি উইন্ডো থেকে চলে যাবো কোথায়, ইমেজ ট্রেস। আমরা এখান থেকে ইমেজ ট্রেসটা নিয়ে আসলাম, নিয়ে এসে আমরা এখানে ব্ল্যাক হোয়াইট আছে বলে আমরা ইগনোর কালারে ক্লিক করে এটাকে সাদা আসেই দেওয়া প্রিভিউতে ক্লিক করতে পারি। প্রিভিউতে ক্লিক করলে হয়ে গেল, আমি এক্সপান্ড দিলাম, তাহলে আমার এক চান্সে সাদা ব্যাকগ্রাউন্ড আর থাকলো না। আমার ব্যাকগ্রাউন্ডটা কোনো রকম ঝামেলা ছাড়াই দেখেন তৈরি হয়ে গেল আমার একটা, এবং অ্যাঙ্গার পয়েন্টগুলো খুবই চমৎকার আছে, যদি ঠিকঠাক করতে হয় করে নিব। ওকে, দেন আমার এই লোগোটাকে এখন আমি বসাবো। আমার এই লোগোটা তো অনেক কিছু আছে, আমি চাচ্ছি এইরকম মাফিক করতে। তাহলে কি করব, এটাকে আমি একটু টান দিয়ে নিলাম। আমি কালারটাকে প্রথমে একটু কালার দিয়ে রাখি। আমি এখান থেকে হলো চলে যাব হলো আপনার স্টারের এখান থেকে ইলিপস টুলে গিয়ে আমি একটা
একটা সিম্পলি ইলিপস টুল নিব এবং এটাকে স্টক করে দিব, সবগুলোকে ধরে একটু অ্যালাইন করলাম। এইটাকে কি করব জানেন, এইটাকে একটু উপরের দিকে তুলতে হবে, হ্যাঁ, কারণ আমি নিচের কিছু অংশ বাদ দিব। দেখেন এখানে আমি এই পাটাগুলো দেখাতে চাচ্ছি না, যার কারণে কিছু অংশ বাদ দিব। আমি শিপ ধরে এটাকে ছোট করলাম এবং এই যে এটা এই টাইপের মিডিলে নিয়ে নিব। এই টাইপের মিডিলে নিয়ে আমি চাইলে আমি আরো একটু ছোট করে নিতে পারি, ডিপেন্ড করবে আসলে আমি কিভাবে চাচ্ছি, আমি দুই সাইডে খুব বেশি ফাঁকা জায়গা চাচ্ছি কিনা। তো আমি এটাকে স্টকটা একটু বাড়িয়ে দিলাম, আমি স্টকটা বাড়িয়ে দিলাম এবং এই স্টকটা সাধারণত আমি মনে করেন যেখানে 6 দিলাম। আমি অবশ্যই কিন্তু এটাকে কপি করে রাখবো, আমার এই সাইটের এগুলো এখন আর দরকার নাই, আমি এগুলোকে সব ডিলিট করে দিচ্ছি। আমি চাইলে এগুলো সরিয়ে ফেলে রাখতে পারি, কারণ পরে যদি লাগে। ওকে, আমরা ফন্ট অন কিভাবে বের করবো সেটা পার্ট অনে কিন্তু দেখে আসছি। আমি পুরাটাকে ধরলাম, আমি যদি এইটুকুকে ডিলিট করতে চাই চলে যাব শেপ বিল্ডারে গিয়ে অল্টার ধরে এই যে ক্লিক করে ডিলিট করে দিলাম, তাহলে আমার কিন্তু হয়ে গেল। এখন এইটাকে আগে থেকে তাহলে ঠিকভাবে মিলাই নিতে হবে। এটা হয়ে গেল। এখন আমি চাচ্ছি এটার পিছনে কিন্তু কোনো কালার নেই, রাইট? তাহলে কি করব? তাহলে যেটা করব, আমি কিন্তু একটা সার্কেল অলরেডি কপি করে রাখছি, আর একটা হলো সার্কেল আছে। এখন এইটাকে আমি একটা কাজ করতে পারি, Ctrl+C Ctrl+F দিলাম, দিয়ে ফিল কালার, এই স্টক কালার আছে, ফিল কালার করে দিলাম। ফিল কালারটা করে আমি এটাকে আবার সাদা কালার করে দিব, এই যে, এবং এটাকে থাকবে অ্যারেঞ্জ টু ব্যাক, এই যে ব্যাক। তাহলে আমার এই স্টকটা ভালোভাবে বোঝা যাবে। আমার এটা কিন্তু একটু বাড়তে আছে, চাইলে আমি ধরে ম্যানুয়ালি কিন্তু এর ভিতরে নিতে পারি। ব্যাস, আমার কিন্তু এটা শেষ। আরো একটা কাজ করতে পারি, এটাকে আমি একদম বড় করে দিতে পারি। আমি বোঝার সুবিধার্থে আমি পিছনের ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক কালার দিই, তাহলে আমার লোগোটা আর একটু ক্লিয়ার হবে। আপনি অ্যাজ এ নিউ, আপনি আমার এই ভিডিওগুলো কিন্তু একদম যারা ভালো প্রফেশনাল কাজ কাম পারে তাদের জন্য না, যারা নিউ তাদের যাতে ভালোভাবে শিখতে পারে তাদের জন্য। ওকে, আমি অ্যারেঞ্জ থেকে ব্যাক করে দিলাম। এই যে দেখেন, বোঝার সুবিধার্থে আমি কি করলাম, Ctrl+2 দিয়ে লক করলাম। এটাকে একটু চাইলে বড় করেও নিতে পারি। এইটাকে আবার একটু কি করব, আরেকটা কপি পেস্ট করব, কারণ এই যে দেখেন এই যে ফাঁকা জায়গাটা, এই সাদাটা আমি এই পর্যন্ত রাখবো, এর ভিতরে আরেকটা স্টক দেওয়ার জন্য। তো আমি এই সাদাটাকে একটু বড় করে রাখি, পরে ছোট করা লাগলে আমি ছোট করে নিব। এটাকে ধরলাম, Ctrl+C Ctrl+F, এটাকে ধরে এই একটু বড় করে নিলাম। জাস্ট এখান থেকে আমি স্টকটা কি করলাম, বাড়াতে থাকলাম। সাপোজ আমি 100 দিয়ে দেখি, মানে আমার টেক্সটের উপরে ডিপেন্ড করবে। আমার টেক্সট যদি অনেক বেশি মোটা টাইপের করতে হয় তাহলে আমার এটা বড় লাগবে, আর যদি মোটা না করতে হয় তাহলে এটাকে কি করব, এই যে এখন আমি এইটুকুকে সাপোজ রাখলাম, এটাকেও একটা কপি করে রাখলাম। আচ্ছা, এটা স্টক তো, যার কারণে এটা মাঝে মাঝে ধরতে সমস্যা হয়। আমি এটাকে Ctrl+3 দিয়ে হাইড করে এখন আমি এটাকে ধরতে পারি। অল্টার ধরে একটা অল্টার শিফট ধরে আমি একটা কপি করে নিলাম, Ctrl+Alt+3 দিয়ে আবার ওটা ব্যাগে নিয়ে আসলাম। এটাকে আমি আরো সরাই দিলাম, ইমেজ ট্রেসটা আমার আর লাগবে না, আমার কাজ শেষ। ওকে, আমি ওটাকে সরাই দিলাম এবং সাদাটাকে কি করতে পারি, আমি হয়তোবা আরো একটু ছোট করে নিতে পারি। জাস্ট আমার যতটুকু ভিতরে সাদা আছে ওই হিসাবে নিলাম। তাহলে আমার মোটামুটি লোগোর একটা কিন্তু পার্ট তৈরি হয়ে গেল। এখন যেটা করব, এই যে আমি হলো এটাকে কপি করে নিব আরেকটা, কারণ এখন আমি টেক্সট লিখবো। তো এর ভিতরে যে অপশনগুলো আছে আমি এটাকে Ctrl+3 দিয়ে হাইড করলাম। এই দুইটাকে আমি চাইলে অবজেক্ট থেকে এক্সপান্ড করে ফেলতে পারি, মানে আমি স্টক থেকে ফিল কালার করে ফেললাম। আমি আবার সাদাটা নিয়ে আসলাম। ওকে, এখন কি করব, এখন আমি পুরাটাকে লক নাও করতে পারি, এটাকে রাখলাম এখানে। এখন আমি এর লোগোর নাম দিব হলো পেট কানেক্ট। আমি হয়তোবা এখান থেকে এই যে লিখে রাখছি পেট কানেক্ট। ওকে, এটাকে নিলাম, আমরা র্যান্ডম এটাকে সিলেক্ট করলাম, টাইপ অন এ পাথ, এই টাইপ অন এ পাথে যাব, এখান থেকে যে কোনো একটাই ক্লিক করে পেট কানেক্ট দিয়ে দিলাম। Ctrl+A দিয়ে সিলেক্ট করলাম, এখান থেকে বড় হাতের করে দিলাম। আমি এখানে একটা ফন্ট দিব পপিন্স, আমি বোল্ডও দিতে পারি, পপিন্স সেমি বোল্ড দিতে পারি, তবে বোল্ডটা ভালো লাগবে। এখান থেকে হয়তো বা 80 দিয়ে দেখি, 80 দিলাম এবং কালারটা দিয়ে দিই সাদা, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। ওকে, আমি 80 দিয়ে পরে ঠিক করব এবং এর ভিতরে একটা ফাঁকা দিব, কারণ কি, আমি যদি এখান থেকে এইটুকু লিখি তাহলে এখান থেকে এইটুকু আসবে, আর যখন আমি এখানে 150 যদি ফাঁকা দিই তাহলে আমার এটা ফন্ট অনেক বড় হবে না, আবার লেখাটার ভিতরে একটা ভালো লাগবে। এখান থেকে এটাকে ধরে আমি এই মিডিল লাইন দিলাম, দেন এই যে এখান থেকে এইটাকে ধরে এখানে দিলাম। যারা আমার সার্কেল লোগো, ভিন্টেজ সার্কেল লোগো গুলো দেখছেন তারা এগুলো সবই জানেন। দেন আমি এখান থেকে মিডিল লাইন দিয়ে দিলাম, আর এখানে টাইপ থেকে টাইপ অনে পাতে যাব, টাইপ অনে পাত অপশন অবশ্যই কি করব, সেন্টার করে দিব, দিয়ে ওকে দিলাম। আমার এটা সেন্টার আসলো। দেখেন এটাকে ধরলাম, এটাকে হলো কি অবজেক্ট বানায়, আমি এটাকে আবার এই লাইন ফেলালাম। এখন আমি এটাকে বড় করলাম, এই যে আমি কিন্তু এখনো ভাঙাভাঙি করি নাই। তো এটা যদি মনে হয় যে আমার বেশি গায়ে হয়ে যাচ্ছে এই লেখাগুলো বা বেশি মোটা হয়ে গেছে, তাহলে আমরা কি করতে পারি, ফন্ট সাইজটা এখান থেকে আমি 80 করে দিলাম, আর এখান থেকে আমি 200 করে দিলাম। মানে ডিপেন্ড করবে আপনি এই থিকনেসটা কতটুকু নিছেন, আপনি ফন্টটা কতটুকু কি করতেছেন। দেখেন উপর নিচে কিন্তু এখনো মিলে নাই, তাহলে আমরা এটা পারফেক্ট ভাবে একটু কি করলাম, মিলাই নিলাম, যে উপরে আর নিচে যেন মিল থাকে। আমরা আরো একটু পরে এটা নিয়ে ঠিকঠাক করব। এটাকে আমরা চাইলে আরেকটা কাজ করতে পারি, Ctrl+C Ctrl+F দিলাম, Ctrl+C Ctrl+F অথবা ডিলেটই করে দিলাম, আমি ওটা লাগবে না। আমি এইটাকে কপি করলাম, এখানে একটা ট্যাগ লাইন আছে, লাভ কেয়ার ইওর পেটস। আমরা এই ট্যাগ লাইনটা ব্যবহার করব কোথায়, নিচে। তো সবচেয়ে ভালো হবে আমি যদি যেটাই করলাম এইটা যদি কপি করি, Ctrl+C Ctrl+F, কারণ তাহলে আমার সার্কেলটাও ঠিক থাকবে। ওকে, আমি এখান থেকে সিলেক্ট করলাম, কপি করলাম, দেন Ctrl+A Ctrl+V, ফন্ট সাইজ 80 জায়গায় হয়তো বা আমরা এটাকে 60 দিলাম, বড় হাতের করলাম। ওকে, দিলাম হলো পপিন্স,
বোল্ড, আর এর ভিতরে আপাতত মনে করেন যে 100 দিয়ে রাখলাম, পরে যখন লাগবে ঠিক করব। কালারটা হবে কি হোয়াইট, এখান থেকে হোয়াইট কালার দিয়ে দিলাম। এখন কি করব, এটা ভিতরে আনতে হবে। তাহলে ভিতরে আনার জন্য আমাদের কি করতে হবে, এই হ্যান্ডেলটাকে আমাদের এই যে দিয়ে দিতে হবে এখানে দিলাম। কিন্তু এখানে কিন্তু একটা ব্যাপার আছে, জিনিসটাকে আপনি কোন দিকে নিবেন। আমার আগে কিন্তু এইখানে ছিল, তাহলে আমি এই জিনিসটাকে একটু ঠিক করে নিই যে আমার এটাকে যদি ভিতরে দিই। ওকে, আমি এটাকে ধরলাম, আমি এটাকে ভিতরে দিলাম। এই যদি অ্যালাইনে রাখি, এখান থেকে অ্যালাইন কিন্তু হয় নাই, আমি এখান থেকে ধরে যদি এই মাথায় দিই আর এটাকে এখানেই আসে, আমি এখন মিডিল অ্যালাইন দিয়ে দিলাম। এই যে দেখেন আমার হয়ে গেছে। ব্যাস, এটাকে ধরলাম, এগুলোকে ধরে কি অবজেক্ট করে এটাকেও সেই মিডিল অ্যালাইন করে নিলাম। দেখেন আমার চমৎকারভাবে কিন্তু বসে গেছে, একদম পারফেক্টভাবে। এখন আপনি দুইটাকে ধরেই ছোট বড় করলে তাহলে আমার আর ঝামেলা হবে না। এখন আমার এইটা হলো মিডিলটা আমি এখান থেকে গাইড থেকে রুলার থেকে গাইডটা নিয়ে আসলাম, এটা মিডিল। এখন আপনি এটা আরো বড় করতে চাচ্ছেন না কি করতে চাচ্ছেন, এটা আপনার উপরে ডিপেন্ড করবে। আমি যদি এটাকে 65 দিই তাহলে আমার এটা কিন্তু মিডিল থেকেই বড় হলো। আমি পরে এখানে একটা স্টার ব্যবহার করলেই হবে। আচ্ছা, আমার এখানে 100 আছে, আমি এটা 150 দিয়ে দেখি। মানে উপরের সাথে মিল রাখতে হবে, কিন্তু উপরের লেখাটা তো আমার মেন নাম আর এটা হলো ট্যাগ লাইন, তো সেই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। আমি এটাকে যদি 85 দিই, আচ্ছা একটা কিন্তু অলরেডি কপি করা আছে, আমি এটাকে হাইড করে এটাকে ডিলিট দিলাম, কন্ট্রোল অল্টার 3 দিয়ে আবার ওটাকে নিয়ে আসলাম। এখন যদি আমি আচ্ছা এটাকে আবার এটাকে সিলেক্ট করলাম, করে চাইলে আমি ফন্ট সাইজটা আরেকটু বাড়াই দিতে পারি, 85 টাইপের এরকম দিয়ে দিলাম। এটাকে আমি ম্যানুয়ালি আরেকটু ছোট করে নিলাম। আমার মোটামুটি হয়ে গেছে। আমি এই লেখাটাকে অল্টার ধরে একটা কপি করে রাখলাম, এটাকে অল্টার ধরে একটা কপি করে রাখলাম। দেন আমি এটাকে আপাতত কন্ট্রোল 3 দিয়ে লক করে দিলাম, পুরোটাকে ধরলাম, ধরে অবজেক্ট থেকে এক্সপান্ড করে ফেলবো, কারণ আমি টেক্সটগুলো সব ভেঙে ফেললাম। কন্ট্রোল অল্টার 3 দিলাম, আবার ওইটা চলে আসলো। কেন করলাম, কারণ আমাদের এই লোগোয় একটা শাল লিখবো ইএসটি, তো তার জন্য এই সাদা শেপটা বানাবো। সাদা শেপটা বানানোর জন্য জাস্ট সিম্পলি যাব, এখান থেকে একটা শেপ নিব। ওকে, আইড্রপার দিয়ে সাদা দিলাম, আমার যতটুকু দরকার এটাকে আমি কিন্তু মিডিল করে নিব। ব্যাস, মিডিল হলো। যদি আমার মনে হয় যে এটাকে আরেকটু বড় করতে হবে তাহলে আরেকটু বড় করে নিলাম। ওকে, মিডিল হলো। আমি চাইলে এটাকে একসাথে করে ফেলতে পারি, তার জন্য এটাকে আর একটা কাজ করব, এটাকে অল্টার শিফট ধরে আমি এখানে দিয়ে দিলাম। এই যে এখন আমি চাইলে কি করতে পারি, আমার এটার আর কাজ নেই, ডিলিট করে দিলাম। আমি চাইলে এটাকে ধরে এটাকে ধরতে পারি, ধরে শেপ বিল্ডারে যাব, গিয়ে জাস্ট এর সাথে টেনে দিব। উপরে উঠে গেছে, কোনো সমস্যা নেই। বাট আমরা একটুক্ষণ দেখি, অ্যারেঞ্জ টু ব্যাগে ফেলে। ওকে, আমরা এটাকে একটু ঠিক করব, সেটা হলো এটাকে ধরতে হবে। হ্যাঁ, দেন এটাকে ধরবো, সাথে এটাকে ধরবো, তিনটা একসাথে ধরবো, ধরে এই যে আমি একটা করে দিলাম। কিন্তু এখানে হলো কালারটা কিন্তু অন্য কালার আছে, তো আমি এখান থেকে সাদা করে নিব শেপ বিল্ডারে যাওয়ার পরে। দেন এই যে সাদা করে দিলাম, তাহলে আমার একসাথে মিলে গেল। আমি এটার সাথে একসাথে করে দিলাম, সেম ভাবে এই যে একসাথে করে দিলাম। এমন যদি হয় তাহলে আমরা এটাকে অ্যারেঞ্জ টু ব্যাক দিয়ে দিব, কিন্তু এই ব্ল্যাক কালারের জন্য আমার ওটা একবারে নিচে নেমে গেছে, তাহলে আমি ব্ল্যাক কালারটাও অ্যারেঞ্জ টু ব্যাক দিয়ে দিলাম। আচ্ছা, এখানে একটা সমস্যা হচ্ছে, সেটা হলো এখানে কালার হয়ে যাচ্ছে, তাহলে আমরা এটাকে ধরি, শিপ ধরে এটাকে এবং এটাকে ধরলাম, শেপ বিল্ডারে গেলাম, যাওয়ার পরে আমি এখান থেকে কালারটা চেঞ্জ করতে ভুলে যাচ্ছি বারবার, যার কারণে এক কালার হয়ে যাচ্ছে। এখন যদি আমি এখান থেকে এটাকে দিয়ে দিই তাহলে এটা সাদা হয়ে গেল। আমি চাইলে আরেকটু মোটা নিতে পারতাম এখানে। এখন আমার লিখতে হবে ওই একই ফন্ট দিয়েই লিখবো আমরা, পপিন্স দিয়ে ইএসটি। এটা হবে কি, আমি এখান থেকে এই কালারটা দিব। এখন ইএসটি কিন্তু আমার আগে যে লেখা ছিল সেই হিসাবে আছে, আমি বোল্ডের জায়গায় এটাকে সেমি বোল্ড করব। আমি এখান থেকে ফাঁকাটা হয়তো বা 100 করে দিলাম, ফন্ট সাইজ আরো কমাই দিব। ওকে, আমি এখানে এটাকে বসালাম, দেখবো যেটা পারফেক্ট হয়। আমি 100 থেকে যদি আরো চাই আরো কমাই দিতে পারি, 50 করে দিলাম যাতে পারফেক্ট মনে হয়। এটাকে এখানে দিলাম, দেন এইটাকে অল্টার শিফট ধরে আমি কপি করে এখানে আনলাম। আমি এখানে 2026 বা 2012 যা লেখা ইচ্ছা আমি লিখতে পারি। এই দুইটাকে ধরে আমি চাইলে আরো একটু ফন্ট সাইজ কমাই দিতে পারি, আমি 35 দিলাম। তাহলে এটাকেও কি করলাম, সমান করে এখানে বসালাম, এটাকেও ঠিকভাবে এখানে দিয়ে দিলাম। এই দুইটাকে ধরে আমি অবজেক্ট থেকে এক্সপান্ড করে ফেলবো, ফন্টটা ভেঙে দিলাম। দেখেন আমার লোগো কিন্তু মোটামুটি শেষ। এখন যেটা আছে সেটা আমি স্টার ব্যবহার করতে পারি বা অন্য কোনো এলিমেন্ট ব্যবহার করতে পারি। আমি এখান থেকে স্টারে গেলাম, গিয়ে জাস্ট শিপ ধরে একটা স্টার নিলাম, জাস্ট অনেক বেশি বড় না, ছোট, আইড্রপার দিয়ে সাদা দিলাম। দেন আমি এটাকে 2টা বা 3টা দিয়ে দিতে পারি, যেটা ভালো হয়। আমি অল্টার শিপ ধরে যদি এখান থেকে এটাকে আমি একটু ঘুরাই নিতে পারি, এই টাইপের যদি করে দিই। ওকে, দেন এখান থেকে এটাকে দিলাম। এখন 3টাকে ধরলাম, গ্রুপ করলাম, আমি একটু সরাই নিয়ে আসি। এটা আমরা অনেকভাবে এটা বসাতে পারি, আমি জাস্ট একটু দ্রুত করার জন্য এটাকে এইভাবে বসালাম। এটা যদি বেশি হিজিবিজি মনে হয় আমি এটাকে আরেকটু ছোট করে নিব। ওকে, আরেকটু ছোট করে নিব, আমি আনগ্রুপ করে দিই। এটাকে একটু এদিকে সরাবো, এটাকে একটু এইদিকে সরাবো।
আর যদি দুইটা দিতে চাই তাও দুইটা কিন্তু দিতে পারি, যাতে আমার বেশি হিজিবিজি না লাগে, আমি দুইটাই দিতে পারি। এটাকেও ডিলিট করি, তাহলে একটু বড় করে এরকম জায়গায় একটা ব্যবহার করব। দেন এটাকে আমি একটু ঘোরাই দিব, ঘোরায় এরকম জায়গায় একটা ব্যবহার করতে পারি। তাহলে আমার লোগোটা কী হবে, একটু ফাঁকা ফিল আসবে। আমি এটাকে একটু ঘুরাই দিলাম, এই দুইটা গ্রুপ করলাম, গ্রুপ করে রাইট বাটন ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, ভার্টিক্যাল থাকবে, কপি। দেন এখানে আমি এটাকে বসাই দিলাম। সেম জিনিসটা আমি যদি এখানে একটা কপি করে নিয়ে আসি, বা আমি একটা স্টার আমার মতো বসাতে পারি, বাট এটা যদি কপি করেও আনি, জাস্ট কি করব, আনগ্রুপ করব, ডিলিট দিব, এটাকে একটু সুন্দর করে ঘুরাই ফিরাই বসাবো, যে কিভাবে বসালে ভালো হয়। এইটাকেই রাইট বাটন ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি, তাহলে আমার পারফেক্ট ভাবে এটা বসবে। ওকে, সবকিছু পারফেক্ট। আমার লোগো দেখেন এখানে যা ছিল সেই হিসাবে সবকিছু পারফেক্ট হয়ে গেল। আমার লোগো তৈরি মোটামুটি শেষ। আমি গ্রুপ করলাম, অবজেক্টটাকে একবার এক্সপ্যান্ড করে সব ভেঙে টেঙে দিলাম। আমার লোগোটাকে যদি আমি এখন অন্য কোনো কালারের ব্যাকগ্রাউন্ডে দেখি, তাহলে বুঝতে পারবো। ব্ল্যাকে আছে মানে আমি ক্লিয়ার বুঝতেই পারছি কেমন হয়েছে। তাহলে দেখেন আমরা আগে ইনফরমেশন কালেক্ট করলাম, ফন্টন কালেক্ট করলাম, তারপরে আমরা একটা লোগো তৈরি করলাম। এখন চলে যাব এই লোগোটাকে আমি চ্যাটজিপিটি দিয়ে বা অন্য দিয়ে কিভাবে মকআপগুলো বানাবো। আমরা এই লোগোটাকে কিন্তু ব্র্যান্ডিং করব, ব্র্যান্ড স্টাইল গাইড করব, সবই করব। ওকে, বাট আজকে হলো লোগো ডিজাইন এবং মকআপ, এই দুইটা পার্ট। তো আমি এটাকে হলো যেটা করব, যে এই ইমেজটাকে আমি একটু সেভ করব। ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড সহ সেভ করছে এই কারণে যে আমার এআই ধরতে ওদের সুবিধা হবে। আমি এটাকে গেলাম, আমি এখানে হয়তো বা ইমেজ টোন আমি সেভ করলাম। ওকে, ব্যাস। এখন আমরা চ্যাটজিপিটিতে যেতে পারি। চ্যাটজিপিটির কাছে অলরেডি আমি গেছিলাম, গিয়ে আমি এই লোগোটা দিছিলাম, লোগোটা দিয়ে বললাম এটা আমার করা নতুন পেট কেয়ার লোগো, আমি এটাকে বিভিন্ন স্টাইলে মকআপ করতে চাই। তো আমি একদম ফ্রেশ চ্যাট নিব, কারণ আমার এটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে আছে। আমি এটাকে দেখি, আমরা কয়েকটা সাইট ব্যবহার করব এবং আমার পেজে একটা লাইভ পাবেন ও এআই মাস্টার ক্লাসে। এই রেকর্ড মানে এই ভিডিওটা দেওয়ার আগে দেখবেন আমার পেজে একটা লাইভ ক্লাস আপলোড আছে। তো ওই ভিডিওটা একটু দেখবেন, কারণ এই ফটোরুম সহ আরো কিছু সাইট সম্পর্কে ডিটেলস ওখানে কথা বলবো। তো সেটা দেখলে আপনাদের জন্য ভালো হবে। যাই হোক, আমি এটাকে দিলাম। আমি এটা করা পেট কেয়ার লোগো, আমি এটাকে বিভিন্ন স্টাইলে মকআপ করতে চাচ্ছি। আমাকে পাঁচটা বা 10টা, ওকে, আমার 10টা ডিটেলস প্রম লিখে দাও, যেটা আমার লোগোর সাথে পারফেক্ট ম্যাচ করে। আর একটা কাজ করব, সেটা হলো এখানে যে একটা অ্যাবাউট আছে না, এই যে অ্যাবাউট দ্য ব্র্যান্ড, এটাকে আমি একটু কপি করে এখানে দিতে পারি। তাহলে ওর জন্য সুবিধা হবে যে আসলে কোন ব্র্যান্ডের জন্য কিভাবে করবে। তো আমরা মকআপগুলো বানানোর জন্য কি ইউজ করব, আমরা প্রথম ইউজ করব গ্রক, ইমাজিনে যাব। আর একটা ইউজ করব হলো আপনার ফ্রিতে, আর কি ফ্রিতে করার জন্য এরিনা এআই, এখানে ক্লিক করব। আর হলো আমাদের চ্যাটজিপিটি। তো যাই হোক, আমি প্রথম প্রমটা নিলাম, আমি এখানে লোগোটাকে হয়তো বা আপলোড দিলাম, কালো কালারেরটাই দিলাম, এখানে ক্রিয়েট দিলাম। এখন এই গ্রক দিয়ে করলে আপনি লোগোর যে সাইজ চাচ্ছেন, মানে আপনি মকআপগুলো মনে করেন যে 60:9 চাচ্ছেন, তাহলে আপনাকে অবশ্যই ইলাস্ট্রেটরে 60:9 এর একটা আর্টবোর্ড নিয়ে তার উপরে লোগোটা রেখে তারপরে যদি আপনি হলো ইমেজটা সেভ করেন, তাহলে আপনার কি হবে, সেই ইমেজ রেশিও অনুযায়ী কি করবে আপনার লোগোটা। আমি এখানে ক্রিয়েট দিলাম, এখান থেকে বসেই বানাচ্ছি। আবার এরিনায় আসলাম, এখান থেকে ডিরেক্ট ক্লিক করলাম, ওকে, আমি প্রম দিয়ে দিলাম, এখানে তৈরি হওয়া শুরু হবে। এখান থেকে আমি যদি ইমেজে ক্লিক করি, আমি সাপোজ গ্রক দিয়ে বানাবো, তো গ্রক প্রো আর গ্রক ইমেজ দুই রকমই আছে। তো আমি হলো এখান থেকে এটাকে আপলোড দিলাম, এটাকেও দিলাম। গ্রকে কিন্তু অলরেডি বানাচ্ছে, দেখেন, বুম। আমার মকআপে আরো কিছু দেখাবো, আপনারা জাস্ট একটু সেই পর্যন্ত ওয়েট করেন। আমি গ্রক মনে করেন আপনার কাছে পেইড নেই, তাহলে কি করবেন, এটা দিয়ে তৈরি করবেন। এই যে এরিনা, চ্যাটজিপিটিতে দিলাম, চ্যাটজিপিটিতে দিলে একটু রিলোড মেরে দেখি ও আমাকে এটা দিছে কিনা। দেন আমাদের কাছে আরো একটা টুলস আছে, সেটা হলো ফটোরুম নিয়ে আমি অলরেডি ভিডিও দিয়ে দিছি কিভাবে ফটোরুম ফ্রি নিবেন না নিবেন। তো ফটোরুমে যখন আসবেন, আপনি এআই টুলসে ক্লিক করে প্রোডাক্ট স্ট্যান্ডিং এটাই ক্লিক করবেন, করে আপনার প্রোডাক্টটা এখানে আপলোড করে দিবেন, দিয়ে আপনি কোন প্রমটা চাচ্ছেন। আমি এখান থেকে মনে করেন প্যাকেজিং ডিজাইন মকআপ বা পেট গ্রোয়িং ইউনিফর্ম অনেক কিছু আছে। তো আমি এইটাকে নিলাম, এখানে দিলাম। আমি এইখান থেকে চাচ্ছি হয়তোবা এইটা 60:9, এটাকে চাচ্ছি, ব্র্যান্ডিং অন করে দিলাম, এটাকে ক্রিয়েট দিলাম। আমি সেম জিনিসটা এই মকআপটাকে ধরে এখানে ক্রিয়েট করলাম। এখানেও দেখেন আমার ইমেজ কিন্তু তৈরি করা শেষ। এই যে দেখেন, আমি সেম ভাবে আমি আবার ওই ইমেজটাকে এখানে নিয়ে আসতে পারি, নিয়ে এসে এখানে দিতে পারি। দেখেন আমার যেমনটা ছিল ও কিন্তু সেই মাফিক তৈরি করছে, মানে রেশিওটা কিন্তু ওইটাই রাখছে। আমি এখান থেকে আবার ক্রিয়েট দিলাম, এই যে দেখেন কোন লেভেলের ব্র্যান্ডিং আমাকে প্যাকেজিং ব্র্যান্ডিং বানাই দিছে। টেক্সট দেখছেন, প্রেজেন্টেশন করার জন্য আপনার হাতে কিন্তু যথেষ্ট অপশন এখন আছে। আমি চ্যাটজিপিটি বা আমি এখানে
দিয়ে দেখি এখানে কেমন দেয়। এই যে দেখেন এখানেও কিন্তু সুপার দিছে, এটা কিন্তু সুপার দিছে। আপনি যদি চান এখান থেকে হলো কি বলে স্টাইল, তো ওইখানে ইমেজে নাই, ভিডিওর ক্ষেত্রে থাকে। আপনি যদি চান এখান থেকে হলো আদার অ্যাঙ্গেলে ক্লিক করবেন, তাহলে আপনার অন্য অ্যাঙ্গেলে আরেকটা তৈরি হবে। আপনি যদি ChatGPT-র কাছে ওই সেম জিনিসটা দেন, আমি এখান থেকে আপলোড করলাম, ChatGPT-র কাছে সেম দিলাম, দিয়ে আমি ক্রিয়েট দিলাম, তাহলে কিন্তু ও আমাকে সেইভাবে দিবে। তো দেখেন টোটো ব্যাকটাক দিল। এটা গেল একভাবে যে আমি এআই এর কাছ থেকে র্যান্ডমলি মকআপ লিখে নিলাম, তাই তো। এখন আমি কি করতে পারি, আমি ফ্রিপিকে যেতে পারি, অথবা গুগলে যেতে পারি, অথবা যে কোনো জায়গায় যেতে পারি। আমার মকআপ দরকার, তাহলে আমি এখানে এসে সার্চ দিব লোগো মকআপ। আপনার ফ্রিপিক থাকার দরকার নেই, যেভাবে শেখাচ্ছি দেখেন মনে করেন যে পেয়ে যাবেন। লোগো মকআপ দিয়ে সার্চ দিলাম, ও আমার লোগো মকআপ আসবে। আচ্ছা আমরা এখানে একটু যাই। এখানে কুত্তাটা একরকম ছিল, এখানে আমাকে আরো আরেকটা অ্যাঙ্গেল বানাই দিছে। এই যে ডিজাইন চেঞ্জ করে আরেকটা অ্যাঙ্গেল বানাই দিছে। তার মানে আপনি একটা লোগো করলে ওটাকে প্রেজেন্ট করার জন্য আপনার যে মকআপ গুলো দরকার সেগুলো কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। আমি লোগো মকআপ দিয়ে সার্চ দিলাম, দেখেন ফ্রিপিকে এখানে হিউজ পরিমাণের মকআপ দিছে। এই যে এখন আমি এই একটা মকআপে আমি চাচ্ছি আমার লোগোটা করতে। এখন আপনি ChatGPT-র কাছে হয়তোবা 4টা-5টা মকআপ দিয়ে দিলেন যে আমার মকআপটাকে তুমি এই স্টাইলে করে দাও, সাপোজ এই যে দিলাম। এখন আমি কি করবো, এইগুলোকে স্ক্রিনশট নিব, জাস্ট একটু যেভাবে বলি এইভাবে ফলো করেন। দেখেন আপনার ডিজাইন আপনারা এতদিন যেভাবে করছেন পুরাই চেঞ্জ। আপনি চাইলে কিন্তু এই যেগুলো বানাচ্ছেন এগুলো কিন্তু ভিডিও ক্রিয়েট করতে পারবেন। তো ভিডিও কিভাবে ফ্রিতে ক্রিয়েট করবেন, এই ক্লাসটা যখন আপনি দেখবেন তার আগে আমার পেজে দেখবেন একটা রেকর্ড আছে, ওটা দেখলেই ভালো করে বুঝে যাবেন। যাই হোক, আমি হলো এখান থেকে গেলাম, আমি একটা মকআপ দিলাম, আমি এটাকে আরেকবার রিলোড দিই, দেন হলো একটা মকআপ আমি স্ক্রিনশট নিচ্ছি জাস্ট। ওকে, এটা দিলাম, আপলোড হতে হয়তো হচ্ছে। তারপরে একটা আসলো, এটাকে আমি নিলাম, এটাকে নিলাম, একটাকে নিলাম। ওকে, আমার এখানে এই যে এর আইকন আছে বলে আমি ওটাকে আর ধরছি না। আমরা সাইজটা ফটোশপে ফেলাই ঠিক করে নিতে পারি, বা ভালো সাইজের একটা স্ক্রিনশট নিতে পারি। আচ্ছা, এটা আমার আলাদা তৈরি হলো। এটা দেখেন, এই যে দিছিলাম, দেখেন কত সুন্দর প্যাকেজিং মকআপ করে দিছে। এই যে ChatGPT আমাকে এটা দিল। ChatGPT-ও কিন্তু খুব ভালো বা খুব খারাপ তা না, মানে অনেক ভালো না, বাট গরিবের বেস্ট এটা। তবে ফ্রিতে আমরা এরিনা এটা ব্যবহার করতে পারি। ওকে, আচ্ছা এই হলো আমার ChatGPT আসছে। আচ্ছা, এখানে একটু লোডিং এ সমস্যা করতেছে, যাই হোক আমি তার ভিতরে একটু লিখে নিব। ওকে, আমি এটাকে দিলাম। এখন কি বলবো, এখন একটু অন্য কিছু বলবো। পেট লোগো আমি এটাকে বিভিন্ন স্টাইলে, আচ্ছা আমি তোমাকে কিছু স্যাম্পল দিলাম। আমি চাচ্ছি আমার লোগোটা এই স্যাম্পলগুলোর মতো মকআপে বসবে। ওকে, আমাকে 10টা ডিটেলস মকআপ প্রম লিখে দাও যেটা এই লোগোর সাথে পারফেক্ট ম্যাচ করে স্যাম্পলের মতো। আমি এন্টার দিলাম। দেখেন আপনার কাছে মকআপ আইডিয়া আছে, আপনার কাছে পিএসডি ফাইল নেই, কোনো প্যারা নেই। আপনি জাস্ট ইমেজটা দিবেন, লোগোটা এখন আর অ্যাড করিনি, জাস্ট আমি ওকে মকআপ দিলাম, ও আমাকে এখন কিন্তু দিয়ে দিবে। আচ্ছা, আমি এই লোগোটাকে ধরলাম, জাস্ট আমি এই যে লেট ইমবোস স্টাইলে করবে, তাই তো। আমি এই লেটার ইমবোস এটাকে দিলাম। আমি যদি এখানেই দিই, এটাকে সাপোজ এটাকে দিলাম, দেখি কোথায় কি দেয়। আমার কাছে মনে করেন যে ট্রাই করে দেখতে হবে যে আসলে কোথায় কি দিচ্ছে। আপনার যে মকআপ লাগবে আপনি শুধু সেগুলো স্যাম্পল এনে ফেলে দিবেন, ChatGPT বা হলো বাকি কাজ করে দিবে। উডেন আছে এখানে, দেখি সফট কার্ড, এখানে এই যে গ্লোসি এটা একটা আছে। তো যাই হোক, আমি এটা দিলাম। এই যে দেখেন, মানে আমি যেমন স্যাম্পল দিচ্ছি ও কিন্তু সেই জিনিসটাকে সেইভাবে তৈরি করছে। একটা জিনিস দেখেন, এর ভিতরে সাদা ছিল, এখানে কিন্তু আমার সেই সাদা জিনিসটা রাখি নাই, কারণ সাদা জিনিসটা বলতে এই ব্যাকগ্রাউন্ডটাকেই আমাকে তুলে দিছে। আমি এগুলোতে দেখি কি দিছে। ওকে, এটাও দেয়নি। এই যে দেখেন, গ্লাসের ভিতরে বসানোর দরকার, আমার গ্লাসের ভিতরে কিন্তু বসে গেছে। ঠিক এইভাবে করে আপনারা যেটা দরকার, আপনার ডার্ক ব্যাকগ্রাউন্ড, মেটালিক লোগো, তো আমি সেটাকেও একবার করে দেখি। আপনি ChatGPT বা যে কোনো AI দিয়ে কিন্তু করতে পারেন। এই যে দেখেন কত চমৎকার দিছে, একদম সুন্দরভাবে বসায় জিনিসটাকে পারফেক্ট করে দিছে। আমরা এই সেমভাবে এখন এই ডার্ক ব্যাকগ্রাউন্ডটাও এখানে দিতে পারি। এখানেও দেখেন অনেক চমৎকার দিছে। তার মানে আমরা ক্লিয়ার হয়ে গেলাম যে আমার লোগো করতে হলে, আমার যদি ভালো করে একটা প্রেজেন্টেশনও করতে হয়, তাহলে এআই এর হেল্প নিতে পারবো এবং এভাবে করে করতে পারবো। দেন ইমেজগুলো সেভ করে আপনি এবার একটু ফটোশপে ফেলায়, ইলাস্ট্রেটরে ফেলায় আপনার সাইজগুলোর মতো আপনি করে নেবেন, নিলে হয়ে গেল। তো মোটামুটি এই ছিল আজকের ভিডিও। আশা করি পুরো ভিডিওটা যদি ভালো করে দেখেন, 1 থেকে 2 বার ভালো ট্রাই করেন, তাহলে প্র্যাকটিস করলে আপনার এরকম একটা লোগো আপনি করতে পারবেন। এবং আমাদের যে লোগো ডিজাইন গ্রুপ আছে সেখানে কিন্তু পোস্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।